সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, পোশাক বা যে কোনো জিনিসকে মাধ্যম করে আল্লাহর কাছে চাওয়া, এটা কি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিনিসকে ওসিলা করে আল্লাহর কাছে চাওয়া যাবে? যাবে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, আমরা ইসলামের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সেনাপতি সিপাহ সালার, তার নাম হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জানা যায় যে তার মুকুটে, তিনি যে মুকুট পরে যুদ্ধ করতেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, এবং এটা হারিয়ে যখন গেল ইয়ামুকের যুদ্ধে তিনি এটা হন্তদন্ত হয়ে খুঁজে বের করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটতেন, ওই যে হজে যখন বের হইতেন, মাথা মুন্ডন করতেন, তখন চুলগুলো সাহাবীরা নিত কিনা? সংগ্রহ করতেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, তখন উযুর পানি সাহাবীরা সংগ্রহ করতেন কিনা? আচ্ছা, সহিহ হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্রাব করছেন কোন বাটিতে, সেটা বাইরে ফেলে দিবেন, কোন এক মহিলা সাহাবী সেটা পান করে ফেলছেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, তার কোনো রোগ হয় নাই। এগুলো ভক্তির কারণে করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রস্রাব করতেন, যেসব জায়গাগুলোতে, তিনি মৃত্যুবরণ করার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওইসব জায়গায় গিয়ে বসে থাকতেন, মনে করতেন একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তিনি সেই সব জায়গায় প্রস্রাব করতেন। চিন্তা করেন, ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ওমর শোনার পর কি বললেন? যে বলবে যে মুহাম্মদ মৃত্যুবরণ করছে তার কাল্লা কেটে দেব। কেন? ভাবতেই পারতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। এখন তার যে তরবারি, তার যে জুতা, তার যে পাগড়ি, তার যে চুল, এগুলো তো পৃথিবীতে আছে কিনা? সবচেয়ে বড় অলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যখন বড় অলি ওসিলা করে যদি দোয়া করা যায়, তাহলে তো এগুলো ওসিলা করে দোয়া করা যাবে। যাদের কাছে এটা জায়েজ তারা করবে কিনা? এই জন্য এই বিষয়গুলো নিয়ে ওসিলা করে দোয়া করা হয়। শরীয়ত এই বিষয়ে কি বলে আমাদের সেটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতেছেন, একজন সাহাবী এসে কি বলল? হে আল্লাহ রাসূল, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। কেন? বৃষ্টি নাই, ঘাস নাই, উট গরু ছাগলগুলো মরে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দুই হাত উপরে উত্তোলন করে দোয়া করলেন, তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি চলতেই থাকলো। পরের সপ্তাহে যখন বৃষ্টি বন্ধ হচ্ছে না, তখন ওই সাহাবী আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। ওই আবার কথা ধ্বংস। কেন? যে বৃষ্টিতে তো আমরা তলিয়ে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, হে আল্লাহ, এই বৃষ্টিগুলোকে আপনি পাহাড়ে, পর্বতে, উপত্যকায় বর্ষণ করুন, আমাদেরকে নিরাপত্তা দিন। তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল। ওসিলা। এরপর একদিন একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বিপদে পড়ছি, আমাকে ওসিলা করে, আপনার ওসিলা করে কি আমি দোয়া করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি সবর করো এটা উত্তম, তবে আমাকে ওসিলা করে দোয়া করতে পারো। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়াটা বিস্তারিত, একটা লম্বা একটা দোয়া আসছে। সেই দোয়া সেই সাহাবী সেইভাবে করলেন, তখন তার দোয়া কবুল করা হলো। তো এইখান থেকে এই হাদিসকে কিয়াস করে পরবর্তীতে কি করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তার চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন সবচেয়ে বেশি মর্যাদাশীল, সবচেয়ে বেশি তাকওয়া বান্দা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকাল, বৃষ্টি বন্ধ, বৃষ্টি হচ্ছে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, তখন আমরা তার মাধ্যমে আপনার কাছে সাহায্য চাইতাম। এখন আমরা তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার মাধ্যমে আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাদের বৃষ্টি দেন। তখন কি হলো? বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে তিনি কি বেঁচে ছিলেন নাকি মৃত্যুবরণ করছিলেন? বেঁচে ছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে সাহাবী দোয়া করছেন কখন? বেঁচে থাকা অবস্থায় নাকি মৃত্যুবরণ করছেন তখন? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই আছেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজধানী, যে মদিনা থেকে তিনি বিশ্ব পরিচালনা করতেছেন, সেখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। ওসিলা করছেন কাকে? ওসিলা করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। এগুলো হচ্ছে সালাফদের, আমাদের যারা সাহাবী ছিলেন তাদের কাছ থেকে আমাদের শিক্ষা। এই বিষয়গুলো আমাদের ওভাবেই পালন করতে হবে।